হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা, ব্যারিস্টার সুমনের সমালোচনা করায় সভামঞ্চে লাঞ্ছিত আওয়ামী লীগ নেতা। অবশ্যই বিস্তারিত আলোচনা করবো। তার আগে আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এরকম নিত্য নতুন রাজনৈতিক খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, শুরু করা যাক। হাবিগঞ্জ 4 আসনের সংসদ সদস্য সৈয়দ সাইদুল হকের সমালোচনা করে বক্তব্য দিয়ে দলীয় সভায় লাঞ্ছিত হয়েছেন এক আওয়ামী লীগ নেতা। গতকাল রোববার রাতে চুনারুঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে এই ঘটনা ঘটে। পরে জ্যেষ্ঠ নেতারা তাকে উদ্ধার করেন। এই সময় সাইদুল হক মঞ্চে ছিলেন। চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগ এই মত বিনিময় ও বর্ধিত সভায় আয়োজন করেছিলেন। উপজেলা আওয়ামী লীগ সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে গতকাল বিকেল 4টায় এ সভা শুরু হয়, চলে সন্ধ্যে 7:30 পর্যন্ত। সভায় প্রধান অতিথি ছিলেন হাবিগঞ্জ 4 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ সাইদুল হক। লাঞ্ছিত ওই নেতা উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাথী মুক্তাদির চৌধুরী। দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের কোনো পদে না থাকার পরেও সাইদুল হককে প্রধান অতিথি করা নিয়ে সভায় আপত্তি তোলেন দলের একাংশের নেতাকর্মীরা। এ নিয়ে সবাই প্রথমে হট্টগোল হয়। এক পর্যায়ে মঞ্চে উঠে সাইদুল হকের সমালোচনা করে বক্তব্য শুরু করলে মুক্তাদির চৌধুরী লাঞ্ছনার শিকার হন। মুক্তাদির চৌধুরী আজ সোমবার দুপুরে প্রথম আলোকে বলেন, তিনি সবাই সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সে সময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রজব আলীর নেতৃত্বে হামলা চালানো হয়েছে, তার গায়ে হাত তোলা হয়েছে। রজব আলী সংসদ নির্বাচনে সাইদুল হকের পক্ষে কাজ করেছিলেন বলে জানান মুক্তাদির। তবে চুনারুঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার আলী প্রথম আলোকে বলেন, মুক্তাদির চৌধুরীকে কেউ মারধর করেননি, তবে তেরে গেছেন অনেকেই। যারা তেরে গেছেন তারা আওয়ামী লীগের পদধারী কেউ না, তারা ব্যারিস্টার সুমনের সমর্থক ও কর্মী। তিনি সহ জ্যেষ্ঠ নেতারা তাৎক্ষণিক বিষয়টি সামাল দিতে পেরেছেন বলে পরিস্থিতি বড় আকার ধারণ করেনি। এ বিষয়ে সাইদুল হকের সঙ্গে কথা বলতে প্রথম আলোর পক্ষ থেকে একাধিকবার ফোন করা হলে তিনি ফোন ধরেননি। তার ব্যক্তিগত সহকারীর কাছে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। খুদে বার্তার পাঠিয়েও উত্তর পাওয়া যায়নি। সবাই উপস্থিত নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভা শুরুর দিকে মুক্তাদি চৌধুরী দাঁড়িয়ে সভাপতির উদ্দেশ্যে বলেন, আজকের বর্ধিত সভায় সংসদ সদস্যের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের যে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে, সেই দলীয় কোনো সভার সিদ্ধান্ত ছিল কিনা, ব্যারিস্টার সুমনকে দল গ্রহণ করেছে কিনা, না হয়ে থাকলে তার সঙ্গে মত বিনিময় কেন, এরকম কিন্তু আপডেট চলে এসেছিল এবং আমরা আপনাদের সামনে এই তথ্যটি তুলে ধরলাম। অবশ্যই এই তথ্য নিয়ে আপনাদের কি মতামত সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন সেটাও আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না।